সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাস ফেরত যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বিমানবন্দরে জরুরি চিকিৎসক কিংবা মেডিকেল টিমের উপস্থিতিও নিশ্চিত করা যায়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সাধারণ যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা প্রশ্ন তুলেছেন: ১. দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কেন চিকিৎসকের ব্যবস্থা নেই? ২. কেন অসুস্থ যাত্রীকে সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হলো না? ৩. কেন দায়িত্বশীল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে? যাত্রীদের অভিযোগ, শুধু চিকিৎসা সেবার অভাব নয়, বিমানবন্দরে দীর্ঘদিন ধরে হয়রানি, দুর্নীতি ও নানাবিধ অনিয়ম চলছে। লাগেজ বিলম্ব, অতিরিক্ত চার্জ দাবি, ইমিগ্রেশনে অযথা হয়রানি, এমনকি কর্মচারীদের অনৈতিক আচরণের শিকার হচ্ছেন প্রবাসী ও সাধারণ যাত্রীরা। বিমানবন্দর একটি দেশের মুখপত্র, অথচ বাংলাদেশে এটি ধীরে ধীরে দুর্নীতি ও অনিয়মের প্রতীক হয়ে উঠছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে হলে দ্রুত মেডিকেল টিম স্থাপন, সেবা নিশ্চিতে জবাবদিহিতা বৃদ্ধি এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রবাসীরা বলছেন, বিদেশে বছরের পর বছর শ্রম দিয়ে দেশে ফেরার পর যদি বিমানবন্দরে এমন হয়রানি ও অব্যবস্থাপনার শিকার হতে হয়, তবে এটি শুধু দুঃখজনকই নয়, দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের ক্ষতি।